বেশ খানিকটা উঁচু দামে হিমঘর খুললেও তারপর থেকে কখনো নিম্নমুখী তো কখনো স্থিতিশীল আলুর বাজার। শুধু বাংলায় নয়, বিগত এক মাস ধরে প্রায় একই জায়গায় আছে উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব সহ সারা দেশের আলুর বাজার। কখনো 10 থেকে 20 টাকা বেড়ে, আবার কখনো 10 থেকে 20 টাকা কমে বাজার রয়েছে একই জায়গাতে। আলু কারবারকারীরা বলছেন, অতিরিক্ত গরম আর দেশ জুড়ে চলা লোকসভা নির্বাচনের জেরেই বাজারের এই পরিস্থিতি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ আলুর মোকাম মেমারির আলুর খবর। আজ পশ্চিমবঙ্গের 7টি আসনে পঞ্চম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জন্য হুগলি এবং হাওড়ার প্রায় সমস্ত হিমঘরে আলু নিকাশির কাজ আজ বন্ধ রয়েছে। তবে বর্ধমান জেলায় আলুর নিকাশি স্বাভাবিক রয়েছে। গতকাল বর্ধমান জেলার মেমারি এলাকা ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। চলুন এখন মেমারির বিশিষ্ট আলু চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই মেমারির আলুর দাম, আলুর নিকাশির খবর তথা এবছর কোন সময় আলুর দাম সব থেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনটি পুরোটি দেখুন এবং সবার শেষে ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। সৌমেনদা নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনার এই মেমারি মোকামে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে? 50 কেজি প্যাকেট একটু বলুন, রেডি দাম। আচ্ছা, প্রথমেই আমি আমার মেমারি এলাকার পক্ষ থেকে ইন্ডিয়ান পটেটো অ্যাপ সঙ্গে আপনাদের যারা সদস্য বা শ্রোতা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের এখানে যা সব দাম বলবো সবই 50 কেজিরই দাম। আপনারা জানেন আমাদের মেমারি এলাকায় যা আলু চাষ হয় তার 80% থেকে 90% আলু জ্যোতি আলু। আমাদের এখানে এই মুহূর্তে 1140 টাকা জ্যোতি আলু রেডি, 1 নম্বর আলুর দাম। 680 থেকে 700 টাকা মাঝারি, কাট পিস 660 থেকে 670 টাকা দাম চলছে। আর চন্দ্রমুখী আমাদের মশাগ্রাম বা সিদরপুরের দিকে কিছু কিছু জায়গায় কিছু কিছু আলু বেরোয়, সেটা কিছু কিছু অল্প স্বল্প বেরোচ্ছে। সেটা 1 নম্বর আলুর থেকে কেউ 200, কেউ 250 টাকা বেশি দামে বিক্রি করছে। যে দামগুলো বললেন সবটাই প্রতি 50 কেজি। প্রতি 50 কেজি। বন্ডের কেমন দাম আছে প্রতি 50 কেজি প্যাকেটে? এখন বিষয়টা হচ্ছে গিয়ে এবছরে আপনারা জানেন লোডিং এর আগে বৃষ্টি হওয়ার জন্য আমাদের আলুর গুণগত মান সব আলুর ক্ষেত্রে সমান হয়নি। যেটা ভালো আলু সেটা 750 থেকে 780 টাকা পর্যন্ত এই মুহূর্তে বন্ডের রেশিও পড়তে আসছে। তবে অ্যাভারেজ যেটা আলু সেটা 700 টাকা বা 680 টাকা বা 720 টাকা এই জায়গাটায় ঘোরাফেরা করছে। মানে এমনি যেটা টপ কোয়ালিটির আলু সেটা 750 থেকে 780 টাকা পর্যন্ত। 80 টাকা পর্যন্ত। আচ্ছা, আর এই যে 780 টু 1140 এই মাঝখানে যে ডিফারেন্সটা, এটা স্টোর ভাড়া বা হ্যাঁ এই বিভিন্ন যে খাতটা, কিছু নেই। হ্যাঁ মোটামুটি আগের দিনের চাইতে আজকে বাজার কতটা ডাউনের দিকে আছে প্রতি প্যাকেটে? দেখুন আমাদের বাজার 1 নম্বরের বাজারটা কমেছে 10 টাকা, 1150 টাকা এবছর আমরা প্রথম দিন বাজার ঘোষণা করেছিলাম। কিন্তু আজকের দিনে আমাদের বাজার 1140 টাকা। হিসাব মতো আমাদের বাজারটা কমেছে 10 টাকা, কিন্তু আলুর যে আগে যে রেশিও পর্তাটা আসছিল সেটা প্রায় 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত কম হয়েছে। আমাদের যেটা ভালো আলু প্রথম দিকে সেই আলু 850 860 টাকা পর্যন্ত মানে আলু ঢেলে এক বস্তা আলুর বন্ডের দাম এসেছে। কিন্তু এখন সেই আলুটা কোনোভাবেই 780 টাকা, যেটা মানে টপ গ্রেডের আলু, তার বেশি আসছে না। মানে কবে থেকে আপনাদের এখানে স্টোর খুলেছে? আমাদের এভারেজ স্টোর খুলেছে ওই বৈশাখ মাসের 10-11 তারিখ থেকে। বৈশাখে 10-11, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ। আজকে জ্যৈষ্ঠ মাসের হচ্ছে 5 তারিখ। 5 তারিখের মধ্যে এখন আমরা রয়েছে। হ্যাঁ। তো মোটামুটি এই কদিনে নিকাশি কেমন? অন্যান্য বছর স্টোর করলে যেমন হয় তার থেকে কি কম না বেশি? দেখুন
আমার মনে হচ্ছে যখন স্টোরটা খুলেছিল এবং যেভাবে আলুটা বেরোতে শুরু হয়েছিল, আমি তো খুবই আশান্বিত ছিলাম যে হয়তো এবছর মের শেষে এটা 12-14% চলে যাবে। কিন্তু হঠাৎ করেই মাঝখানটাতে আলুটার পর্তাটা কম হওয়ার জন্য বা সেল ডাউন থাকার জন্য মাঝখানে যে ভোটের, জানেন আমাদের এখানে বিভিন্ন দফায় ভোট হচ্ছে, আমাদের বর্ধমানের ভোটটা হয়ে গেল এর আগের দফাতে, সেই সময় কয়েকদিন বন্ধ থাকার কারণে নিকাশির উপর একটু চাপ হয়েছে। তবে একটু মানে আলুটা এই মুহূর্তে একটু কমই বেরোচ্ছে। মূলত এখন দামটা কম, কোন সময় আলুর দামটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন 6 মাসে 7 মাসে? দেখুন, আমাদের যেটা আশা আছে, মৌসুম ভবনের খবর অনুযায়ী এবছর বর্ষা আগে আসছে বা বৃষ্টিপাতও বেশি হবে, সেরকমই আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট রয়েছে। আমাদের আশা জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদের যে স্টক আলু সেটা আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। মানে এই সময়টাতে বর্ষাটা যদি ব্যাপক হয় আলুটা ভালো রকম আমরা দামে বিক্রি করতে পারবো। বুঝতে পারছি। তো আর সেরকম যদি আপনাদের মধ্যে আমাদের চম্পাবাবু রয়েছেন, উনি বলবেন। উনি নমস্কার স্যার। নমস্কার। আজকে আপনারা এখানে সাধারণ সভা করলেন আপনাদের ইউনিটের সমস্ত সদস্যদেরকে নিয়ে। জি, মোটামুটি আপনার এই মেমারিতে কিরকম কি লোড ফোর হয়েছে, আমি রিপোর্টটা কি বলা যেতে পারে? দেখুন, মেমারিতে এবছর যা লোডিং হয়েছে, সাউথ বেঙ্গলের মধ্যে সবচেয়ে কম মেমারিতে লোড হয়েছে, এটা ধরে নিতে পারেন আপনি। আজকে হয়তো আপনাকে অঙ্কে বলতে পারছি না কত প্যাকেট, কত ক্যাপাসিটি, এইটা ঠিক ওই আমাদের স্বপন বলে দেবে, ওইটা অঙ্কে যেটা স্বপন বলে দেবে। তবে মেমারি সাউথ বেঙ্গলের মধ্যে অনেকটাই কম লোড হয়েছে। দেখুন, আমরা তো নিউজ চ্যানেল, আমরা যেটা সত্যি সেটা দেখাই। আমরা এটা করতে পারি না যেটা মানে বাজার ডাউন থাকলেও হুড়মুড়িয়ে বাড়লো আলুর দাম, এরকমটা আমরা করতে পারি না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখুন, মার্কেট তো সব জায়গাতেই কাটছে, দিন বিশেষে কাটছে, 5 টাকা 10 টাকা করে হলেও মার্কেটটা কাটছে। তো এতে করে কি হচ্ছে, এক শ্রেণীর মানুষ আমাদের উপর রেগে যাচ্ছে। এরা কতক্ষণ তো আলুর দাম বেড়ে গেলে তখন কিন্তু কেউ বলে না ইন্ডিয়া করানোর জন্য আলুর দামটা বেড়ে গেল, কিন্তু আলুর দামটা কমে গেলে তখন সবাই আমাদের ঘাড়ে দোষটা পায়। এইটা নিয়ে কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে ইন্ডিয়া পোটেটো এপি হোক আর ব্যবসায়ী সমিতি হোক, আলু কারু কথা শুনে না, ও নিজের গতিতে চলে। এটা আমি আজ 50 বছর দেখে আসছি। যে যাই বলুক, যত বড় ব্যবসাদার হোক, যত বড় আইডিয়াবান হোক, সে আইডিয়া করবে, কিন্তু আইডিয়া তার ফলীভূত কতটা হচ্ছে তাকে মিলাতে হবে। আজকে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এসে গেছে, এতে আরো কঠিন হয়ে গেছে এই আইডিয়াগুলো মেলানো। আগে যদিও বা খানিকটা মিলতো, এরিয়া ছোট ছিল, এখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আলু হচ্ছে। আগে আমাদের বাংলা থেকে, সাউথ বেঙ্গল থেকে, বিশেষ নর্থ বেঙ্গলে আমরা আলু পাঠাতাম, আসাম পাঠাতাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্র, সব জায়গায় আমাদের আলু যেত। কিন্তু এখন সেই 2014 সালে যে আমরা আলুটা বন্ধ করেছিলাম বাইরে পাঠানো একটা আলুর শর্টেজের জন্যে, সেই সময়ের পর সব জায়গায় আলু চাষ করতে শুরু হয়ে গেছে। উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার তো হতেও সেটা বেড়ে গেছে, আসাম পর্যন্ত চাষ হচ্ছে। আমাদের আলু যাওয়ার জায়গা খুব সীমিত হয়ে গেছে, সেই জন্যে আমাদের আলুটা ঠিক মানে আমরা খাওয়াতে মন্ডি ধরতে পারছি না। তার সঙ্গে সঙ্গে এটাও যে আমাদের যে মেমারি এই যে এরিয়া, এখানে 80% নয়, আমার ধারণা 90% চাষ আলুটা জ্যোতি আলু চাষ হয়। হয়তো 10%-এর মধ্যে কিছুটা চন্দ্রমুখী, কিছুটা পোখরা চাষ হয়। তা সেই অবস্থায় আমরা মার্কেটটা পাচ্ছি না। আমাদের এখানে সবটাই হয় ডালা মোকামের আলু। ডালা মোকামের আলুতে বন্ডের পর্দা খুব কম হচ্ছে, সেই জন্য আমরা পিছিয়ে পড়ছি। এটা হচ্ছে আসল। এবং আজকের এই 2024 সালে লোডিংয়ের যা দাম হয়ে গেছে, এই দামের উপরে সাধারণ মানুষ, ক্রেতা যারা, তারা আলুটা খুব কম খাচ্ছে। এবং ভারতবর্ষব্যাপী যে গরম চলছে, এই গরমের জন্য আলুটা একটু কম কাটতে হচ্ছে, সেই জন্য মার্কেট একটু ডাউনের দিকে রয়েছে। ইন্ডিয়া পোটাটো বললাম তো, ইন্ডিয়া পোটাটো এবং ব্যবসায় সমিতি কেউ কিছু করতে পারবে না এখানে। আলু নিজের গতিতে এবং এই বেদনের উপরে সম্পূর্ণ নির্ভর করে। আপনি এবার ডাটা নিয়ে নেন। নমস্কার।
লাগাও। কতগুলো স্টোরে লোড হয়েছে টোটাল মেমারিতে যা স্টোর রয়েছে কটা স্টোর আছে ওটা? ওটা এখন না অসুবিধা নেই। হাতে ধরলেই হবে। হাতে ধরে বলতে পারেন। আমাদের মেমারিতে মোট স্টোর আছে 18টা, লোড হয়েছে 15টা। 15টা স্টোরের ক্যাপাসিটি কম বেশি 43 লক্ষ। আমাদের এখানে লোড হয়েছে কম বেশি 23 লাখ 50,000 মতো, 23 লক্ষ 50,000 মতো টোটাল। মোটামুটি অনেকটাই কম। স্যার যেটা বললেন যে সারা বাংলার মধ্যে সবথেকে যা ক্যাপাসিটি তার তুলনায় সবথেকে কম লোড। আমাদের এখানে 57% লোড হচ্ছে। ব্যাপার হচ্ছে আমাদের মেমারি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, পুরো ডেফিসিট এলাকা হয়ে গেছে। এই যে লোডিংয়ে দেখা যাচ্ছে 43 লাখে 23 লাখ লোড, মানে বাজারটা খুব ঊর্ধ্বমুখী থাকছে, খুব চড়া দামে লোড হয়ে যাচ্ছে। এখন এই মতো অবস্থা, কিন্তু আমাদের এখানে ফার্স্ট পার্টির খুব অভাব। এই এত কম আলু রেখেও আমাদের এখানে বেচা কেনা করা খুবই কষ্ট। সেই হচ্ছে দুর্গাপুর বেনাচিতি ছাড়া খরিদ্দার নেই। গোয়ার আলুর খুব খরিদ্দার আমাদের কম। যেখানে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে, উড়িষ্যা, অন্ধ্র, আসাম লোড হয়, আমাদের মেমারি থেকে কোনো গোয়ার আলু লোড হয় না। এই জন্য এখানে বাজারটা এমন একটা ছোট এসেছে, মেমারিতে ব্যবসার জায়গাটা খুবই খারাপ। 1140 টাকা মার্কেট আছে, কিন্তু বন্ডের দাম হচ্ছে হাইয়েস্ট 780, নিচেই 600 টাকা। এই জায়গায় আমাদের মেমারি পেছিয়ে পড়ছে, এবং এই ডেফিসিট থাকার জন্য লোডিংটা চড়া হচ্ছে, আনলোডিংয়ের অবস্থা খারাপ হচ্ছে। আমাদের মতো যারা হোডার বা চাষি, তারা প্রত্যেকে লুজার হয়ে যাচ্ছে, মার খাচ্ছে। এখন মোটামুটি আলুটা কোথায় কোথায় যাচ্ছে? আমাদের এখানে ম্যাক্সিমাম আলুটা যায় মানে পশ্চিমে দুর্গাপুর, বেনাচিতি, ঝাড়খণ্ড খুব অল্প, আর এদিকে হচ্ছে 2 24 পরগনা, আর এদিকে 24 পরগনাটা যায়, মানে এই দিকটা কিছু যায়। তাছাড়া আমাদের ডালা ভিত্তিক আলুটাই সবটাই। নমস্কার হর্ষণ। নমস্কার। ব্যাপারটা হচ্ছে দেখুন, এখনো 6-7 মাস রয়েছে মানুষের হাতে। ওই যে বললাম স্যারকে যেটা বলছিলাম যে নরম গরম দুই ধরনের মানুষই রয়েছে। তো এই অবস্থায় যারা নরম তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা গরম তাদের উদ্দেশ্যে কি বলবেন, চাষি ব্যবসায়ী উভয়কে? এখন দেখুন, আলুতে নরম গরম এটা সব বছরই থাকে। যারা আলু রাখে তাতে 200 থেকে 2,000 কি 20,000 যাই রাখো, সে একটু গরমের কথাই বলবে। আর যারা রাখেনি বা রাখে না, তারা নরমের কথাই বলবে। কিন্তু কারো কথায় তো আর আলুর ব্যবসা হবে না বা আলুর বাজার হবে না। একটু আগে আমাদের চম্পবাবু বললেন যে আলু তার নিজের গতিতে চলবে। সুতরাং কারো কথায় আলু কিছু গতি নির্ধারণ হয় না। অতএব আমরা বলবো, ওই কারো কথাই অনুযায়ী না চলে প্রতি মাসের মাস একটা নির্দিষ্ট পার্সেন্টেজকে লক্ষ্য রেখে, নিকাশি পার্সেন্টেজ লক্ষ্য রাখুন, এবং নিজেদের আলু কিছু কিছু করে বার করতে থাকুন। তাহলে দেখবেন আগামী দিনে কেউই একটা বিপুল ক্ষতির মুখে সম্মুখীন হবেন না। এবং যেটা সবথেকে মিরাক্কেল ঘটে, সে নভেম্বর মাসে যে অকাল বৃষ্টিতে এবং কাঁচা আলুর চাষ পিছিয়ে গেলে আলুতে অনেক সময় ফাটকা লাভ হয়ে যায়। তা বলে এই না যে সমস্ত আলুটা সেই ফাটকা লাভের দিকে তাকিয়ে বসে থাকবো, কারণ প্রকৃতির কথা তো আমরা কেউ সঠিকভাবে জানি না। সুতরাং কম বেশি লাভ যাই হচ্ছে, আলু বার করতে হবে, এবং শেষমেশ প্রকৃতি নির্ধারণ করবে বাকি সময়টা। সুতরাং কারো কথাই কিছু এখানে যায় আসবে না। তো মোটামুটি আপনারা সবাই বাইরে আলুগুলো পাঠান। তো যদি কেউ ফোন নাম্বার বলতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে আলু বিক্রির ক্ষেত্রে এক এক করে নাম সহ বলে দিন। ওটা কিছু নেই, আমার মেমারি অঞ্চলে আলুর ব্যবসা, আমরা ডালা বা গড় 2 রকম আলুরই ব্যবসার কাজ করি। আমার কোম্পানির নাম হচ্ছে জগদম্বা আলু কোম্পানি। কেউ যদি ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে চান, আমার নাম্বার হলো 9434000744। হ্যাঁ, মানিক ব্যানার্জি অ্যান্ড ব্রাদার, কালীবেলে, সৌরভ ব্যানার্জির নামে চলে। যদি ফোন নাম্বার লাগে আপনারা নিতে পারেন, কাউকে যদি চায়। 62 96 81 90 96। আমার কোম্পানির নাম শ্রী গণেশ আলু কোম্পানি, প্রোভাইডার বংশীবদন মালিক। আমি লোডিং টাইমটি বেশি কাজ করি, মুর্শিদাবাদ সব আলু যায়, আর পাঞ্জাব বীজের ব্যবসা আছে। আর এখন মোটামুটি বন্ড কেনা বেচা হয় এবং হোল্ডও করি, সেটাও আনলোডে ব্যবসা করি। আমার ফোন নাম্বার হচ্ছে 9474359535।
বলে দেন আপনার নাম থেকে বললেন নি? আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আমাদের ইন্ডিয়া ফার্মের পক্ষ থেকে আমাদের এই মেমারি মোকামেন্টুটা আলু সংক্রান্ত জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।